করছেন গৃহিণী রোকসানা আক্তার। অল্প ব্যয় এবং অল্প পরিশ্রমে এই বাগান গড়ে তুলেছেন তিনি। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আমরা দীপ্ত কৃষি টিম চলে আসলাম আপনাদের এই কুমিল্লা শহরে। আপনারা অনেকেই ছাদ বাগান করছেন, জি তো ঘুরে দেখছিলাম, তো চলে আসলাম আপনার ছাদে। জি ভালো হয়েছে, আসছেন, অনেক ধন্যবাদ দেখার জন্য। আচ্ছা, তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই ছাদ বাগানটা কি কারণে শুরু করলেন? আমার বাবার ইচ্ছা সর্বপ্রথম, বাবার খুব আশা যে আমি একটা ছাদ বাগান করব। আমাদের মানে বাবার খুবই শখ, মানে ওনার গাছেতে শখ, সেজন্য আমরাও করতেছি। এখন বাবা বাইরে আছে তো এই জন্য আমরা দেখতেছি আর কি। মূলত আসি, বিকালবেলা আসি, গাছগুলো দেখতেছি, ফল নিতেছি, পাকা ফলগুলো নিতেছি। আচ্ছা, মানে পুরোটা মোটামুটি দেখভালের জায়গাটাই আপনি করছেন? হ্যাঁ, আমি করতেছি, আমার আম্মা করতেছে, আবার একজন লোক আছে ও করতেছে আর কি। আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো এবং আজকে ঘুরে দেখবো আপনার এই যে ছাদে দেখছি প্রচুর পরিমাণে গাছ এবং পুরো ছাদটাই সবুজ। হ্যাঁ, তো ছাদের গাছগুলো ঘুরে ঘুরে দেখবো। তো কি কি গাছ আছে আপনার এখানে? এই মুহূর্তে আছে আম গাছ, পেঁপে গাছ, জাম্বুরা গাছ, মালটা গাছ, কমলা গাছ, বড়ই গাছ, পেয়ারা, তারপর আছে আপনার লেবু। এই ফলমূলের পাশাপাশি কি শাকসবজির গাছ লাগিয়েছেন? জি লাগিয়েছি, টমেটো আছে, সিম আছে, কাঁচামরিচ আছে, তারপরে আছে বাঁধাকপি, তারপরে ফুলকপিও ছিল, এগুলো তো এখন শেষ। বনজ বা কোনো ঔষধি গাছ আছে? ওষুধি গাছ অ্যালোভেরা আছে। ফুলের গাছ লাগিয়েছেন? ফুল গাছ অনেক আছে, গোলাপ আছে, ডালিয়া আছে, বেলি আছে। আপা, জি আপনার ছাদটা একটু ঘুরে দেখবো, সেই সাথে ছাদে যে গাছগুলো আছে সেই গাছগুলোর সাথে পরিচিত ঠিক হব। আছে। আসেন তাহলে। আচ্ছা, প্রথমে একটু জানি যে এই এই আমরুজের গাছটা কতদিন আগে লাগিয়েছিলেন? এগুলো 2 বছর হয়েছে। 2 বছর? জি। ফল পেয়েছিলেন এখানে? হ্যাঁ, ফল পেয়েছে। আর মানে এটা হচ্ছে সেকেন্ড টাইম ফল পাবেন? সেকেন্ড টাইম। জি ফল চলে আসছে। জি আচ্ছা, তো আপনার কাছে জানবো, ওমা এই পাশে দেখতে আমও ধরেছে বেশ, জি। প্রচুর পরিমাণে আম ধরেছে। এগুলো কতদিন হলো বয়স? এই গাছের বয়স কতদিন? এগুলা আসলে ছাদটা লাগানোর পর পরে এগুলা লাগানো হয়েছে, এই যে আমাদের ছাদ কাজ শেষ হওয়ার পর পরে লাগানো হয়েছে আর কি। আচ্ছা, এই আমগুলোর বয়স কতদিন? এতে সারা বছর থাকে? সারা বছর থাকে, কিন্তু সিজনে বেশি হয় আর কি। কোন সময় মানে এই আমের যখন? যে আমের এখন সিজন আসছে না, এখন তো মুকুল আসতেছে, তো এগুলো একটু আগে আসতেছে আর কি। আচ্ছা, আর্লি আর্লি আসছে। হ্যাঁ জি। তো আপনার কাছে জানতে চাইবো যে ছাদ বাগান করার তো দুই রকমের পদ্ধতি আছে। জি আচ্ছা। একটা হচ্ছে এই টবে করে, আবার হচ্ছে আপনার বেড সিস্টেমে করে। তো আপনারা কি কি পদ্ধতিতে করছেন? আমাদের 2টা সিস্টেমে আছে, টপ সিস্টেমও আছে, আবার বেড সিস্টেমও আছে আর কি, 2 পদ্ধতিতে আছে। এই 2 সিস্টেমেই করছেন? আচ্ছা, বেড সিস্টেমে কি কি গাছ লাগিয়েছেন? বেড সিস্টেমে বেশি হয়েছে আম গাছ। আম আছে, তারপরে মালটা, তারপরে হচ্ছে কমলা, পেঁপে, এগুলো আর কি বেড সিস্টেমে। আর সবজিগুলো টপে লাগানো হয়েছে আর কি। এই পাশে সবজিও ছিল। এই পাশে দেখতে পাচ্ছি আবার বেগুনের গাছ লাগিয়েছেন? জি বেগুন। আচ্ছা, বেগুনের গাছ কি পরিমাণে আছে? বেগুনের গাছ আছে, এদিকে আছে কিছু, আর ওই দিকটাতেও কিছু আছে আর কি। ওই পাশটাও আছে তো না? হ্যাঁ। আচ্ছা, ওই পাশটাতে পরে যাব, এই পাশটা ঘুরে দেখি আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ছাদে বাগান করছেন, এটা কি বাণিজ্যিকভাবে কোনো ভাবনা নিয়ে শুরু করেছিলেন আপনারা, নাকি শখের বশে? না, এটা শখে করা হয়েছে, আমাদের নিজেরা খাবারের জন্য, নিজেরা খাইতেছি, আত্মীয় স্বজন আসছে, খাইতেছে, দেখতেছে আর কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মরিচের গাছ, না? সবগুলোই মোটামুটি? জি, মরিচ আছে, অনেক আছে মরিচ। আচ্ছা, এটা কোন জাতের? এটা কি আমাদের দেশি যেটা সেটা নাকি? হ্যাঁ, এগুলো দেশি। আচ্ছা, দেশি। এটা কোন জাতের? এগুলো দেশি মরিচে, কিন্তু কালোটা আর কি, যে এটা কি মরিচ? কি ঝালটা বেশি হয় নাকি ঝাল কম এই মরিচটা? এটা ঝাল মোটামুটি আর কি, ঝাল আছে মরিচ তো। আচ্ছা, আর এই সবগুলোই তো মরিচের গাছ? জি জি, মরিচ। এই পাশে দেখতে পাচ্ছি মাঝখানে ফুলের গাছ লাগিয়েছেন, ডালিয়া ফুল। ডালিয়া ফুল জি ফুটে আছে। আর এই পাশে টমেটো। আচ্ছা, আবার এখানে পেয়ারা দেখতে পাচ্ছি। দেশি পেয়ারা পেয়ারা হয় না? না, এইগুলো হচ্ছে ওই যে থাই পেয়ারাটা, যে ওইটা হচ্ছে থাই পেয়ারাটা, আর এটা দেশি। আচ্ছা, এটা থাই পেয়ারা, এটা দেশি পেয়ারা। হ্যাঁ জি, এদিকে একটা আছে, ওটা দেশি পেয়ারা। আপা, এই যে দেখতে পাচ্ছি আবার এখানে বরবটি লাগিয়েছেন না? আচ্ছা, বরবটির গাছ কি এই একটাই নাকি আরো আছে? বরবটি আছে, ওই দিকটাতে আছে, আবার ওই ভিতরেরটাতে আছে, যে সবজি ওইখানে লাগানো আছে, লাউ আছে, আছে ওইখানে মাছাটার মধ্যে আছে পুদিনা পাতা। জি, পুদিনা পাতা। বাহ, ওইটা মানে ছাদের ওইটা একটা ট্যাঙ্কির উপরে পুদিনা পাতা। জি। আচ্ছা, অনেক। এইটা কোন লেবু? কোন জাতের লেবু এটা? এটা হলো আপনার আবার বেশ বড় দেখতে পাচ্ছি। এটা এলাচি লেবু।
বড় তো এটা কি এখন খাওয়ার উপযোগী হয়েছে না, আর একটু পরে হবে এগুলা, আরো বড় হবে? হ্যাঁ আরো বড় হয় এগুলা। আচ্ছা, এগুলোর রস কেমন? অনেক রস, ঘ্রাণ আছে হ্যাঁ, ভালো? অনেক ভালো ঘ্রাণ। আচ্ছা, বা আপনার মরিচ গাছ কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, মরিচ তো বললাম না, এটা কিন্তু থাকবে, অনেক দিন থাকবে, মানে সারা বছর আপনার আর মরিচ কিনতে হয় না। আবার টপের গোড়াতে কিন্তু আদামকুনি গাছটাও আছে। আচ্ছা, ওই থানকুনি গাছটা দেখবো। হ্যাঁ, আবার ওই পাশে পেয়ারা দেখতে পাচ্ছি, ওই পেয়ারাটা হচ্ছে আপনার লাল যে লাল পেয়ারাটা, জি ওইটা না? হ্যাঁ জি। ও বাবা, আবার ওই পাশে দেখতে পাচ্ছি তো মানে আপনার পেঁপে গাছে পুরা পেকে আছে একদম পেঁপে। পেঁপেটা কিন্তু সারা বছর হচ্ছে, মানে ওটা কিন্তু একদম এখন না, মানে সব সময় থাকছে আর কি পেঁপেটা। আচ্ছা, এটা এখন খাওয়ার উপযোগী জি, একদম। খাওয়ার উপযোগী। আচ্ছা, এই যে পুদিনা পাতার কথা বললেন না, না থানকুনি পাতা? থানকুনি পাতা। আচ্ছা, এই থানকুনি পাতার ঔষধি গুণটা জানেন তো আপা? হ্যাঁ, চুল পড়ার জন্য কাজে আসে, এটা জানি। চুল পড়া হয়, এটা আমি জানি। এটা আবার কাঁচাও খাওয়া যায় তো? কাঁচাই তো খায়, হ্যাঁ। আমি একটু খেয়ে দেখি তাহলে। অনেকটা পানির মতন লাগে চিবি চিবে খাওয়ার জন্য। আপা, এখানে দেখতে পাচ্ছি পেয়ারা, কিন্তু গাছটা আবার অপরিচিত মনে হচ্ছে আমার কাছে। পেয়ারার নরমালি পাতা আমরা যেরকম দেখি একটু ভিন্ন মনে হচ্ছে। এটা কি পেয়ারারই গাছ তো? জি, পেয়ারা গাছই। আচ্ছা, তো এটা কোন জাতের পেয়ারা? এটা হলো স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা, জি। আচ্ছা, আমি আসলে আগে কখনো এই পেয়ারাটা দেখি নাই। তো এই গাছটা সংগ্রহ করলেন কোথা থেকে? ওটা নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে। নার্সারি থেকে? জি। আচ্ছা, ও বাবা, এই পাশে আবার দেখতে পাকা টমেটো, পাশাপাশি আবার পাকা আমও প্রায় পেকে গিয়েছে। জি। আচ্ছা, এটা কোন জাতের আম? ওইটা হলো পোনাই আম। পোনাই? জি। আপা, আপনি যখন বললেন যে আপনার ওই পাশে অনেক গাছ আছে, তাহলে ওই পাশে ঘুরে দেখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা থেকে ওই গাছ, ওই পাশটা আরো সুন্দর, আরো কিছু গাছ আছে আরো বেশি এখান থেকে। চলেন তাহলে। আচ্ছা আচ্ছা। মূলত বাবার দিক নির্দেশনায় তিনি ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে টবে ও বেডে চাষ করছেন মালটা, আমড়া, পেঁপে, পেয়ারা সহ নানা পুষ্টিকর ফল। এছাড়া পুঁইশাক, শিম, পাতাকপি, মরিচ সহ নানান সবজিও উৎপাদন করে তার পরিবারের শাকসবজির চাহিদা পূরণ করছেন। জি আপা, আপনি তো আমার ওই পাশটা দেখলেন ছাদের, এখন এই পাশটা দেখেন। এই পাশে আমার অনেক আম গাছ আছে। আমও তো ধরেছে প্রচুর? জি, অনেক প্রচুর আম ধরছে। প্রচুর আম ধরছে। এই যে পুনাই আম, এটাও পুনাই আম। আচ্ছা, এই পুনাই আমটা কি সারা বছর ধরে? জি, সারা বছরে ধরে, কিন্তু সিজনে বেশি ধরে, অন্য সময় একটু কম ধরে আর কি। সবগুলো আম, যে মহাচনক আম, এটা তো আমের গাছ প্রচুর পরিমাণে লাগিয়েছে। হ্যাঁ, বেশি হয়েছে। জাতের আম? এটা হয়েছে সূর্য ডিম আম। আচ্ছা, এর কি আলাদা করে কোনো বিশেষত্ব আছে এই আমের? বিশেষত্ব হলো এটা অনেক বড় হয়, অনেক বড় হয়, দুইটা ধরেন 1 কেজি হবে, আধা কেজি একটা। তারপরে আপনার মিষ্টি অনেক লাল হইলে ধরেন পুরাটা একবার লাল টকটকে লাল হয়ে যাবে আর কি। লাল আম? হ্যাঁ, লাল আম। আমরা দেখতে পাই যে লাল আম না, এটা আরো অন্যরকম সুন্দর হয়, এটা একদম গোল হয় আমটা আর লাল হয়। এই চারাটা সংগ্রহ করেছেন কোথা থেকে? নার্সারি থেকে। মোটামুটি সবই এখানকার? জি, নার্সারি থেকে। জি, এখানে জি। ও বাবা, একদিকে একটা পেঁপেও আছে, যে পেঁপে পাকে রয়েছে, যে পেঁপে। আচ্ছা, ওকে। তার মানে আপনারা প্রতিদিন মোটামুটি পেঁপে এবং অন্যান্য ফলগুলো খেতে পারতেছেন। একদম হলুদ হয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, জি, অ্যালোভেরা গাছ লাগিয়েছেন আপনার। তো অ্যালোভেরার গাছ লাগিয়েছেন, এটা তো একটা ঔষধি গাছ? জি, এটা ঔষধি গাছ। তো এটা নিজেদের ব্যবহার করেন? হ্যাঁ, নিজেরাই ব্যবহার করে এটা। এখানে যা আছে সব আমরা নিজেরাই ব্যবহার করি, নিজেদের প্রয়োজনের জন্যই ব্যবহার করা। জি। আচ্ছা, এই পাশে ফুলের গাছ লাগিয়েছেন? জি। আচ্ছা, তো এই পাশটায় আপনার দেখতে পাচ্ছি প্রচুর গাছ। জি। তো আপনার কাছে শুনবো যে এই যে শখের বসে ছাদ বাগান করেছেন, জি, তো এ থেকে আপনার মানে ভাবনার জায়গাটা কি? ভাবনা আসলে ছাদটা কিন্তু আমার বাবা করেছে। মূলত বাবা করছে। বাবার অনেক শখ যে ছাদ, মানে ছাদের উপর নেশা, গাছের মানে ওনার খুবই শখ, মানে ফুল গাছ, ফল গাছ সবকিছু অনেক পছন্দ করেছে। তো উনি তো বাইরে আছে, এখন আমরা দেখাশোনা করতেছি, আমার আম্মা করতেছে, তারপরে বোনেরা আছে, সবাই আসতেছি, দেখতেছি। আচ্ছা আপা, বাবার কথা তো শুনলাম, তো আপনার কাছে জানবো যে এই ছাদ বাগানের পরিচর্যাটা কিভাবে করছেন? ছাদ বাগানের পরিচর্যা হলো সকাল বিকাল পানি দিতে হচ্ছে, গাছগুলো পাতাগুলো শুকিয়ে গেলে পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে, তারপরে আপনার ওষুধ লাগতেছে, বিভিন্ন যে পোকা টোকা থাকলে ওষুধ দিতে হচ্ছে। মোটামুটি সবকিছুরই খেয়াল রাখেন? হ্যাঁ, সবকিছুরও খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা আপা, আমি জানতে চাচ্ছিলাম আপনি যে বেড তৈরি করেছেন, এই বেড তৈরি করার পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। বেড পদ্ধতি হলো যে সিমেন্ট, ইট, বালু ওগুলো দিয়ে করানো হয়, যে করে একটু উঁচু করে যে ছাদের উপর থেকে একটু উপরে উঠাইয়া তারপর করা হয়েছে, তারপর এটার ভিতরে মাটি পুরাইয়া
হ্যাঁ, ওটা কিছুদিন রাখা হয়েছে, তারপর গাছ লাগানো হয়েছে আর কি। আচ্ছা, আর কিছুদিন রাখা হয়েছে। আর টব তো হলো আমরা কিনে এনেছি, যে ইয়ে থেকে এনে তারপর গাছ লাগানো হয়েছে আর কি, মাটি ভরে কিছুদিন রেখে তারপর গাছ লাগানো হয়েছে। আপা এই যে ছাদে বাগান গড়ে তুলেছেন, তো এখানে বেড তৈরি করেছেন, আবার টবেও গাছ লাগিয়েছেন, তো এতে করে কি বিল্ডিং এর কোনো সমস্যা হচ্ছে না? বিল্ডিং এর কোনো প্রভাব পড়ে না, ছাদেরও সমস্যা হচ্ছে না, যার কারণ হয়েছে যে এটা ছাদ থেকে একটু উপরে উঠে তারপরে আপনার এই যে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়েছে, নিচে পলিথিন দিয়ে তারপর মাটিগুলো দেওয়া হয়েছে। আপনি তো ছাদ বাগান করছেন, তো এই যে ছাদে বাগান গড়ে তুলেছেন, এর সহজ উপায়টা কি? সহজ উপায় হয়েছে আপনার এই যে টপে লাগাইতে পারে, বেডে লাগালে তো অনেক খরচ আসতেছে, সেখানে টপে লাগালে খরচটা অনেক কম পড়তেছে আর কি। প্রথম যখন ছাদ বাগানটা শুরু করেন, তো ওই সময় কি পরিমাণে খরচ হয়েছিল? তখন থেকে খরচ হয়েছে 5 থেকে 6 লাখ টাকা টোটাল আর কি, মানে পুরো ছাদ বাগানে খরচ এরকম আসছে। কারণ হচ্ছে আমাদের বেশি আসার কারণ হলো ওই যে বেডগুলো করতে হয়েছে, আর আমাদের এখানে দেখেন আম গাছ হচ্ছে বেশি, সবচাইতে বেশি আম প্রত্যেকটা আম গাছ কিন্তু নার্সারি থেকে আমরা সংগ্রহ করা হয়েছে আর কি, কিনে আনা হয়েছে। তো এগুলোর দাম তো বেশি, তারপরে জাম্বুরা গাছ, তারপরে কমলা গাছ, এগুলোর দাম বেশি অনেক, যার কারণে আমাদের খরচটা বেশি আসছে আর কি। এই যে ছাদে বাগান করলেন, এই বাগান করে সুবিধাটা কি পেলেন? ছাদ বাগান করে সুবিধা পাচ্ছি, অক্সিজেন পাইতেছি আমরা এক নম্বরে, মানে খোলা হাওয়া বাতাস পাইতেছি, গাছ থেকে অনেক সজীব নিঃশ্বাস পাচ্ছি। এমনকি যে আমাদের কিন্তু যে নিচে ঠান্ডা লাগতেছে, ছাদটা যদি গাছগুলো না থাকতো তাহলে কিন্তু অনেক প্রচন্ড গরম লাগতো গরমের দিনে। আপা বৃষ্টি চলে আসছে, তো এবছর আমার প্রথম বৃষ্টি না? না, বৃষ্টি তো আরো হয়েছে। জি। আচ্ছা, তা এই বৃষ্টির মধ্যে একটু ঘুরে দেখি আপনার বাকি গাছগুলো। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে দেখেন। এইটা কিসের গাছ? পাতাবাহার? এটা পাতাবাহার, জি। আচ্ছা, বেশ ঝোপ হয়ে আছে, জি। আম গাছ তো প্রচুর আপনার বাগানে। হ্যাঁ, আমার এটা বনসাই। আচ্ছা, এই বয়সের বয়স কতদিন এটা? এই তো 3 বছর। 3 বছর না? জি, দেশি বট না? জি। আচ্ছা, ও বাবা, এখানে আবার দেখতে পাচ্ছি পাখিও দেখি। হ্যাঁ, পাখি আছে, কবুতর আছে। আচ্ছা, কবুতর উপর আছে, পাখি এখানে আছে। পাখি কেন রেখেছেন? মানে যে একটু পাখির শব্দ শুনবেন বাগানের মধ্যে না? পাখি কিচিমিচি ডাক। আচ্ছা, এটা ফুল না? জি। আচ্ছা, ওইখানে প্রচুর টমেটো দেখতে পাচ্ছি। জি, টমেটো তো আছে, টমেটো তো ওই দিকটাও দেখলাম না, এখানেও আছে। আবার এখানে কি জাম্বুরা? না? জি। আচ্ছা, আর পরিবারে কে কে আছে? বাবার কথা বলেন তো, বাবা দেশের বাইরে, মা কি আছে? আছে, মা আছে পরিবারে, মা আছে, তারপর আমরা 5 বোন 1 ভাই আর কি। আমি সবার সাথে একটু পরিচয় হতে চাচ্ছিলাম। আছে কি? আছে, মা আছে। এই যে আমার আম্মা আসছে, আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপার কাছে থেকে শুনলাম খালু এই ছাদ বাগানটা গড়ে তুলেছেন, তার কাছ থেকে উৎসাহিত হয়ে আপনারা সবাই এই ছাদ বাগানের সাথে জড়িত আছেন। তো আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম, আপনার কেমন লাগে এই যে ছাদে বাগান করেছেন? খুবই ভালো লাগে, আমি তো সকাল বিকেল 2 বেলা আসি। তাই না? হ্যাঁ, ওই যে আমার কাজের ছেলেটা আছে, ওরে দিয়ে কাজ করাই, দেখাশোনা করি, আমি বেশিরভাগে আসি আর কি এদিকে। আচ্ছা, তো বাকি ওনারা আমার বোন আর কি, বোন ও হচ্ছে আমার বড় মেয়ে, তারপরে আমার ছোট আরো 2 জন আছে। নিচে আছে, এখানে না, এই হলো 4 নাম্বার, এই ছোট সবাই, আর সবাই ছোট। ভাই, তোমার নাম কি? একটা ছেলে, একটা রত্ন না? ওমর আব্দুল্লাহ। ওমর আব্দুল্লাহ। আর আপনাদের নাম? বলো নাম বলো। আপনি? আচ্ছা, পড়াশোনা করেন সবাই? আচ্ছা, অনেক ভালো লাগলো আপা, খালাম্মা, অনেক ভালো লাগলো। আজকে তো একদম রোদ আর বৃষ্টি দুটো একসাথে হচ্ছে, কখন রোদ উঠছে কখন বৃষ্টি পড়ছে। তো আপনাদের কাছে বিদায় নেব এখানে, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, ভালো থাকেন, আসেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শুধু রাসায়নিক মুক্ত খাদ্যের অভাব পূরণই নয়, ছাদ বাগান মানসিক প্রশান্তির ক্ষেত্রেও বড় অবদান রাখে। উপরন্তু